হ্যালো ফুডিজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের রান্না বা আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। আমরা গিয়েছিলাম গ্রামের বাড়িতে, সেখানে আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল। সেই প্রোগ্রামের জন্য বাবুর্চিরা মুরগি বিরিয়ানি রান্না করেছিল। আমি কতটুকু পেরেছি জানি না, আমি চেষ্টা করেছি শুধু এরা কিভাবে মুরগি বিরিয়ানি রান্না করে বা কী ধরনের মশলা দিয়ে থাকে এটাই দেখানোর, এবং বিরিয়ানিটা আসলেই খুব মজা হয়েছিল। আমি আশা করি যতটুকু সম্ভব দেখে দেখে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এই বিরিয়ানিটা দেখে দেখে রান্না করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। গ্রামের বাড়িতে যখন মাটি চুলায় রান্না করা হয়, পাতিলের গায়ে একটু কাদা মানে মাটি গুলিয়ে লাগিয়ে নেওয়া হয় যেন ধোঁয়ায় কোনো প্রবলেম না হয়। পাতিলের গায়ে সেটাই লাগানো হয়েছে, কেউ খারাপ ভাববেন না। আর এখন এর মধ্যে তেল, তারপর এর মধ্যে পেঁয়াজ দেওয়া হয়েছিল, এখন দেওয়া হয়েছে রসুন বাটা। রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন ওনারা একটু পরে দিয়ে দিবেন আদা জিরা বাটা। আদা জিরা বাটা দিয়ে আবার কিছুক্ষণ রেখে দিয়েছেন ভালো মতন এটা কষানোর জন্য। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছেন গরম মশলা, দারচিনি, এলাচ, লং, কিন্তু ওনারা কিন্তু এর মধ্যে তেজপাতা ইউজ করেনি, কোনো তেজপাতা দেননি। তো সব দিয়ে আবার এগুলো নাড়াচাড়া করে নেবেন। সব শুকনো মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালো মতো মিক্স করার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলেন 1 কেজি পরিমাণ কাঁচামরিচ। 1 কেজি পরিমাণ কাঁচামরিচ দিয়ে আবার ভালো মতন মিক্স করে নিয়েছিলেন। এই পাতিলটার মধ্যেই ফার্স্টে মুরগি রান্না হবে, একবারে একটার মধ্যে মুরগি রান্না করে বিরিয়ানিটি রান্না হবে 2 পাতিলে। এখন মুরগির মধ্যে শুকনা মরিচ আর লবণ দিয়ে মাখানো হচ্ছে, এটা মাখিয়েই এই পাতিলে দেয়া হবে। গ্রামের বাড়ির রান্নাগুলো কিন্তু দেখতে খুব মজা লাগে, আর গ্রামের বাবুর্চিদের রান্নাটাও কিন্তু একটু ডিফারেন্ট হয় আমার মনে হয়। এখন এর মধ্যে দিয়ে দিয়েছেন কাঠবাদাম বাটা, পেস্তা বাদাম বাটা, পোস্তদানা বাটা। এরপরে এর মধ্যে কাজু বাদাম বাটাও দিয়ে দিয়েছিলেন। বাদাম বাটা সব যে যে আইটেম আছে সব দেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিয়েছেন স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবার ভালো মতন মুরগিটা মিক্স করে নেবেন। একবার জালটা দেখেন, মানে যে আঁচটা আছে আগুনের বা চুলার, সেটা কড়া আঁচে ওনারা আসলে রান্না করেন। আর সম্ভবত এই কারণেই সারাক্ষণই এটা খুব আস্তে আস্তে নাড়তে থাকেন যেন নিচে লেগে না যায়। এখন এই মুরগির মধ্যে দিয়ে দিয়েছেন গুঁড়া দুধ, 1 প্যাকেট 250 গ্রামের 1 প্যাকেট গুঁড়া দুধ। গুঁড়া দুধটা ওনারা বলেছেন এই রান্নার মধ্যে ডানোই হতে হবে, ডানো না হলে হবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে টেস্টিং সল্ট দিয়ে দিয়েছেন। টেস্টিং সল্ট দিয়ে আবার অনেকক্ষণ নাড়াচাড়া করে নেবেন, ভালো মতন মিক্স করবেন মশলাগুলো, তারপরে আবার যা দেওয়ার বাকি মশলা দিবেন। গুঁড়া দুধ আর টেস্টিং সল্ট দিয়েও আবার ভালো মতন মিক্স করে নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে এর মধ্যে এখন দিয়ে দিবে কেওড়া জল। কেওড়া জল দিয়ে আবার মিক্স করবে।
তবে একটা জিনিস এর মধ্যে কিন্তু একদমই পানি ইউজ করা হয়নি। এই নাড়তে নাড়তে এই মুরগি থেকে যা পানি উঠবে সেটা দিয়েই এই মুরগিটা রান্না হবে। মুরগি সব মশলা দিয়ে আবার ভালো মতন মিক্স করার পর এর মধ্যে এখন দিয়ে দেওয়া হবে জিরা গুঁড়া। প্রত্যেকবারই এক একটা করে মশলা ওনারা দিয়েছেন আর সেটা ভালো মতন মিক্স করেছেন। জিরা গুঁড়া দিয়ে এই মুরগিটাকে আবার ভালো মতন মিশিয়ে নেওয়া হবে। সম্ভবত এই কারণেই ওনাদের রান্না এত মজা হয়। আর কাঠের চুলার রান্না বা কাঠ না ঠিক আগুনের লাকড়ি যেটা বলে গ্রামের বাড়িতে, আমাদের দেশে লাকড়ি পড়লে, তো এই লাকড়ি দিয়ে রান্না করার বিরিয়ানি কিন্তু এমনিই খুব মজা হয়। এগুলোর মধ্যে একটা আলাদা স্মোকি ফ্লেভার আসে এবং এই বিরিয়ানিটা আমি খেয়েছিলাম, এত মজা হয়েছিল আমি কি বলবো। যাই হোক, জিরা দিয়ে মিক্স করার পর এখন দিয়ে দিতে হবে টমেটো সস। 2টা টমেটো সসের বোতল আনা হয়েছিল, 2টাই এই মুরগির মধ্যে দিয়ে দিতে হবে, মানে ওনারা দিয়ে দিয়েছিলেন। এই সময় আরও একটা মশলা দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে রাঁধুনির বিরিয়ানি মশলা। সেটা দিয়ে এখন আবার নাড়াচাড়া করে নিচ্ছেন, ভালো মতন মিক্স করে নিচ্ছেন। মিক্স করার পর মুরগি প্রায় হওয়ার পথে, মানে প্রায় হয়ে গেছে। মুরগি হয়ে গেলে এই মুরগিটাকে নামিয়ে একটা 2টা বলের মধ্যে বেড়ে রেখে দেওয়া হবে। যেহেতু মুরগি রান্নার জন্য রাঁধুনি বিরিয়ানির মশলা ইউজ করা হয়েছে, তাই ওনারা জয়ত্রী জায়ফলটা ইউজ করেননি। মুরগি হয়ে গেছে, এখন নামিয়ে নেওয়া হচ্ছে। ওনাদের বাবুর্চিদের নামিয়ে নেওয়ার স্টাইলটা অনেক সুন্দর, তবে অনেক রিস্কও লাগে, ভয়ও আছে। এখন এই মুরগির মধ্যে আবার একটু উপর থেকে জিরা গুঁড়া ছিটিয়ে দেওয়া হচ্ছে। আবার একটু জিরা গুঁড়া দিয়ে এখন এইটাকে ভালো মতন মিক্স করে কিছুক্ষণ 1-2 মিনিট একটু ঢেকে রাখবে, দেন এটা বেড়ে নিতে হবে। মুরগির গোশটাকে 2টা বলে বেড়ে রাখা হয়েছে, কারণ 2 পাতিলে বিরিয়ানি হবে। তো 2 পাতিলের বিরিয়ানি অনুযায়ী সেইভাবে 2টাকে আলাদা করে রাখছে। ফার্স্টে একটা হবে, দেন আরেকটা রান্না হবে। এখন বিরিয়ানি রান্নার প্রস্তুতি চলছে। দিয়ে দেওয়া হয়েছে ঘি, অনেক পরিমাণ যে ঘি তা না, সামান্য পরিমাণে ঘি দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে দেওয়া হয়েছে পানি। এখন এই পানির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ওই যে রাঁধুনির বিরিয়ানি মশলা। রাঁধুনি কিন্তু আমাকে কোনো স্পন্সর বা কিছু করেনি, ওনারা রাঁধুনিটা ইউজ করেছে, তাই আমি এটার নাম বলছি। রাঁধুনি দেওয়ার পর এটা কিছুক্ষণ ওয়েট করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছেন লবণ, পরিমাণ মতো লবণ, যেহেতু বিরিয়ানির পোলাওয়ের চালেও লবণ প্রয়োজন। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছেন। লবণ দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করার পর এর মধ্যে দিয়ে দিবেন আলু বোখারা দিয়ে দিবেন। কয়েকটা আলু বোখারা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছেন চাল। তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমরা যেমন চাল ধুই, ভিজিয়ে রাখি, অনেক কিছু করি, ওনারা কিন্তু চাল ধোননি, একদম সরাসরি পোলাওর মধ্যে দিয়ে দিয়েছেন। আর আমার মনে হয় এই কারণেই একটা ডিফারেন্ট স্মেল আসে কি না আমি জানি না, হয়তো এই কারণে এত বেশি মজা হয়। তারপর দিয়ে দিয়েছেন সেই 1 বলের মুরগি এই চালের মধ্যে। এখন ভালো মতন মিক্স করে নেওয়া হবে।
আসলে এই হচ্ছে বাবুর্চিদের পোলাও রান্নার সিক্রেট। আমরা আগে পাতিল না ঠিক, আমরা আগে চাল ধুই, কতক্ষণ ভিজিয়ে রাখি, তারপর রান্না করি। ওনারা কিন্তু আর চাল ভিজানি, জাস্ট সরাসরি দিয়ে দিয়েছেন। হয়তো এই কারণে ওনাদেরটা এত মজা হয় কিনা আমি জানি না, বলতে পারবো না ঠিক। আসলেই খুব মজা হয়েছিল বিরিয়ানিটা। আর বিরিয়ানি দেওয়ার পরেই এর মধ্যে মুরগির গোশটা ঢেলে দেওয়া হয়েছিল। মুরগির গোশ দিয়ে একটা বল দিয়ে সেটা আবার সুন্দর করে ধুয়ে ওই পানিটা সহ এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এখন এইটাকে মুরগি আর চালটাকে ভালো মতন মিক্স করে নেওয়া হচ্ছে। বিরিয়ানি হয়ে গেছে, এখন সেটা নামিয়ে নিচে আর উপরে দমে রাখা হয়েছে। দেখেন একদম ঝরঝরা বিরিয়ানি। সো গ্রামের বাবুর্চির এই বিরিয়ানি রান্না কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর পরিমাণ না হলেও যা যা আছে এইভাবে বাসায় ট্রাই করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।